দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং জাটকা নিধন প্রতিরোধে বছর জুড়ে সক্রিয় থাকে নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশ। নিয়মিত অভিযানে আটক করা হয় জেলেদের, জব্দ করা হয় হাজার হাজার মিটার অবৈধ জাল। কিন্তু প্রশ্ন উঠেছে, এসব অভিযানের মূল উদ্দেশ্য কতটা সফল হচ্ছে, কতটা বাড়ছে দেশের প্রধান অর্থকারী মাছ ইলিশের উৎপাদন। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী বরিশাল বিভাগে গত কয়েক বছর ধরে ইলিশের উৎপাদনে ওঠানামা থাকলেও সাম্প্রতিক সময়ে তা ধারাবাহিকভাবে কমেছে। মৎস্য বিভাগ বলছে, অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তবে নদীতে পর্যাপ্ত পানি ও স্রোতের অভাব, ডুবোচর সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের স্বাভাবিক চলাচল ও প্রজনন ব্যাহত হচ্ছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে নদীর মোহনায় ড্রেজিং সহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নদী টু সাগর, সাগর টু নদী, এটা তাদের লাইফ স্প্যানেরই অংশ। সো এটা যখন বাধাগ্রস্ত হয় তখন কিন্তু আপনার ডিম ছাড়ার পরিমাণ, জাটকা, সাইবাগুলের পরিমাণ সবই কিন্তু কমে যায়। এ কারণে কম। এরপর মনুষ্য সৃষ্ট কিছু কারণ তো আছেই, সব মিলেই আসলে কমে যাচ্ছে। ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে বরিশালের ঐতিহ্যবাহী মাছের বাজারগুলোতে। যে বাজারে একসময় ইলিশের রাজত্ব ছিল, সেখানে এখন পর্যাপ্ত ইলিশের দেখা মেলাই কঠিন। ব্যবসায়ীরা জানান, ৫ বছর আগেও পোর্ট রোড বাজারে প্রতিদিন ২ থেকে ২.৫ হাজার মন ইলিশ সরবরাহ হতো। এখন সে সরবরাহ নেমে এসেছে প্রায় ১/৩। ফলে ক্রেতাদের পাশাপাশি লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদেরও। অনেক মাছ ছিল আমাদের এই ঘাটে, এমন দিন আছে ৪,০০০, ৫,০০০, ১০,০০০ মন মাছ হয়েছে। এখন ছোট ছোট খররা কয়, ওইটাই ইলিশের বাচ্চা, ওইটা চেক দিতে হইবে, জনগণও সতর্ক হইতে হইবে। এখন কমতে কমতে আমাদের ইলিশ মাছ আর শাসনা মাছ মিলিয়া গড়ে ১৫০০ মন মাছ আছে। ৫ বছর আগে তো অতুলনীয়, মিনিমামের ৫-৬ গুণ। তখন তো একটা আড়তদারের মাছ আর এখন ৫০টা আড়তদারের মাছ। বিশেষজ্ঞদের মতে, নিষেধাজ্ঞা ও অভিযান থাকলেও অনেক ক্ষেত্রে তা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কার্যকর ব্যবস্থাপনা গ্রহণ করা গেলে ইলিশের সুদিন আবারও ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা। এই নদীগুলোকে আপনার পুনর্জীবন দান করতে হবে এবং এটা ইন্টারন্যাশনাল যে আইন, সেই অনুযায়ী আমাদের পানির হিস্সা বাড়ানো। যখন আপনার ন্যাচারাল ফ্লোকে আপনার একটা নির্দিষ্ট মাত্রায় চালু করা হবে, তখন আবার নদীতে স্রোত ফিরে আসবে, আবার ইলিশের আপনার সয়লাভ হয়ে যাবে। গত ২ বছরে বরিশাল বিভাগে ইলিশের উৎপাদন কমেছে প্রায় ৩৮,০০০ মেট্রিক টন, আর চলতি অর্থ বছরে উৎপাদন কমেছে প্রায় ১,০০,০০০ মেট্রিক টন। এ ধারা অব্যাহত থাকলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন ভবিষ্যতে আরও সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। অমিত হাসান, এখন, বরিশাল।